যদি তোমার জলে নামি। বেশ কয়েকদিন ধরে আলোচনার শিকার হচ্ছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। অভিনয় নিয়ে যতটা আলোচনায় থাকেন তার চেয়ে অনেক বেশি আলোচনায় থাকেন ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট নিয়ে। নায়িকার মন্তব্য বক্সে ইতিবাচকের চেয়ে নেতিবাচক মন্তব্যই বেশি থাকে। এবার মিষ্টি ভাষায় এক হাত নিলেন নেটিজেনদের। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে লেখেন, একটা ডিভোর্স বদলে দেবে আপনার দুনিয়া। মধুমিতা তার ভিডিওতে বলেন, আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি সত্যি জানি না কি করা উচিত। আমি ইংরেজিতে কথা বললে সবাই বলে কেন বাংলায় কথা বলছি না, আবার বাংলায় বললে আমার নন বেঙ্গলি বন্ধুরা কিছুই বুঝবে না। আই এম স্পিকিং ইন ইংলিশ, তো লোকজন বলবে যে দিদি বাংলায় কথা বলতে অসুবিধা হয়। এবার যদি আমি স্পষ্ট বাংলায় কথা বলি তখন বলবে যারা নন বেঙ্গলি আমার বন্ধু বান্ধবরা রয়েছেন, क्या बोल रही है कुछ समझ में नहीं आया पर बहुत अच्छा लगा है। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি আরো বলেন, যদি শাড়ি পরে ছবি পোস্ট করি বলবে সারাদিন ছোট জামা পরে এখন শাড়ি পরেছো, আবার শরীরের কোনো অংশ দেখা গেলে সেটাও নিয়ে কথা হবে। আমি ডিভোর্সি, তাই যদি যজ্ঞ করি লোকজন বলবে কেন একজন ডিভোর্সি মেয়ে পূজা করছে। আমি যদি শাড়ি পরে পোস্ট করি, সারাদিন ছোট ছোট জামা পরে এখন শাড়ি দিদি। সমালোচকদের উদ্দেশ্যে মধুমিতার বার্তা স্পষ্ট ছিল, সব সময় বিচার করা হয়। আমি ডিভোর্সি, তাই আমার কোনো সমস্যা হলে কেউ বলবে ও তো একা থাকে, ডিভোর্সি, ওর ক্ষেত্রে এমন হতেই পারে। আপনাদের কি অধিকার আছে এমন মন্তব্য করার? তিনি আরো যোগ করেন, আমি ঠিক করেছি, আর কমেন্ট দেখব না। প্লিজ কমেন্ট করো আরো ভালো ভালো, বিকজ I have decided not to go through the comment section because it is full of negativity. এর আগে মধুমিতা আরজিকর ইস্যু চলাকালীন এক রাতে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায় তিনি নির্জন রাস্তায় একা হাঁটছেন। সেই ভিডিওতে তিনি বলেছিলেন, এখন রাত 2টো, আমি একা ঘুরে বেড়াচ্ছি, কেউ আমাকে আক্রমণ করছে না, এটাই তো চাই আমরা মেয়েরা। যদিও এই ভিডিও ছিল দেওঘরের, কলকাতার নয়, তবুও নেটিজেনরা ট্রোল করে বলেন, যদি তিনি একা থাকেন ভিডিওটি কে করলো? তোকে চাওয়া। রাজু আহমেদ, কালবেলা।